লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে বিষমুক্ত, পরিবেশ বান্ধব ও স্বল্প খরচে বিদেশে রপ্তানিযোগ্য নিরাপদ লিচু উৎপাদন গবেষণায় সফল হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ৩ বছরের গবেষণার পর অন্যান্য ফলের মতো প্রথমবার লিচুতেও ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ফল উৎপাদন সম্ভব হয়েছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। লিচু গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ ও সাদা রঙের ব্যাগ, আম, পেয়ারা, মাল্টার মতো এবার ব্যাগিং পদ্ধতিতে লিচু উৎপাদনে সফল হয়েছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গত ৩ বছর ধরে বিভিন্ন রকম ও রঙের ব্যাগের উপর গবেষণা করার পর চলতি মৌসুমে সফলতা পেয়েছেন এই গবেষকরা। শুধু পোকা নয়, এই পদ্ধতিতে বাদুড়সহ বিভিন্ন পাখির কাছ থেকে ফল রক্ষা পেয়েছে। পাশাপাশি ৩০% পর্যন্ত লিচু ঝরা রোধ হয়েছে। এছাড়াও রং, স্বাদ ও আকার সাধারণ লিচুর চেয়েও ভালো হওয়ায় বাজার মূল্য বেশি পাবে বলে জানান কৃষক। বিষমুক্ত মনে হয় যে বিষের খরচটা খুবই কম, এটাতে স্প্রে লাগে না। মনে হয় যে বেগিং করলেই আমরা এখন হারভেস্ট করতেছি, কোনো একদম খরচ কম। কৃষকদের মাঝে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীরা। আমরা গত 2 বছরে বিভিন্ন রঙের ব্যাগ দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছি। তার মধ্যে আমরা সেলোফেন ব্যাগ এবং পিছনে আমাদের যে হলুদ রঙের যে ননওভেন ফ্যাব্রিকের ব্যাগটি রয়েছে, এটিতে আমরা বেশ সন্তোষজনক একটা রেজাল্ট পেয়েছি। বর্তমানে হাজী দানেশের প্রজেক্টের কাজ করার মাধ্যমে আমাদের কীটনাশকের ব্যবহারটা অনেকটা কমে গেছে, আর ফলনও বেড়ে গেছে এবং ফল সব বিষমুক্ত এবং নিরাপদ। কীটনাশক খরচ কমার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় কৃষক ও ভোক্তা পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে দাবি উক্ত প্রধান গবেষকের। মাঠ পর্যায়ে এটি চালু হলে কৃষকরা নিরাপদ ফল যে উৎপাদন করতে পারবে। এই গবেষণায় লিচু প্রথম দিকে জৈব বালাইনাশক ও পরে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করার কারণে এই ফল সম্পূর্ণ নিরাপদ ও রপ্তানিযোগ্য। ফখরুল হাসান পলাশ, নিউজ 24, দিনাজপুর।